ছোটবেলাতে ঢ্যাঁড়স ভাজা ছিল আমার সবচাইতে প্রিয় খাবারগুলোর একটা। তারপর বড় হয়ে ঢ্যাঁড়সের নানান পদ রান্না করতে শিখলাম। মাছের সাথে ঢ্যাঁড়স রান্নাও আমার খুব ভালো লাগে। তবে আজ আমি আপনাদেরকে দেখাবো আমার একটা প্রিয় খাবার, যেটা হচ্ছে ঢ্যাঁড়স মাখা কিংবা ঢ্যাঁড়স ভর্তাও বলতে পারেন। গরম গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়স মাখা খেতে যে কি ভালো লাগে, এবং চাইলে এটাকে একদম তেল ছাড়াও তৈরি করা যায়। মানে কোনো তেলই ব্যবহার করবেন না যদি আপনার মনে হয় তেল খেতে চান না। এই ঢ্যাঁড়স মাখাটা তেল ছাড়াও কিন্তু ভালো লাগে। তবে এটা করার জন্য একদম কচি দেখে ঢ্যাঁড়স নিতে হবে এবং সেটাকে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে। ঢ্যাঁড়স যদি বেশি গাঢ় কালারের হয়, তার মানে হচ্ছে ঢ্যাঁড়সটা বাতি হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে। সেই ঢ্যাঁড়স নেওয়া যাবে না, একদম হালকা কালারের কচি কচি ঢ্যাঁড়স নিতে হবে। কুচি কুচি করে কাটা যাবে না, তাহলে কিন্তু সেদ্ধ করার সময় বা স্টিম করার সময় ভেতরে অনেক বেশি পানি ঢুকে যাবে। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায়, এই রকম কচি কচি ঢ্যাঁড়স আমরা নিব। এই ঢ্যাঁড়সটাকে আমি পানিতে সেদ্ধ করে নিচ্ছি। অল্প পানি দিয়ে সেদ্ধ করব এবং পুরো পানিটাকে আমি চুলাতেই শুকিয়ে নিব। তবে আপনি চাইলে এটাকে কিন্তু স্টিমারে দিয়েও স্টিম করতে পারেন। আমরা মোমো যেভাবে স্টিম করি ঠিক একইভাবে। সেদ্ধ করার সময় এরকম ফেনা দিয়ে হাঁড়ি ভরে যাবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। আঁচ কমিয়ে দিলেই আর ফেনা উঠবে না। একদম শুকনো করে আমরা সেদ্ধ করে নিব, পুরো পানিটা চুলোয় টেনে যাবে। এবং পানি আসলে খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই হবে। এটা সেদ্ধ হতে হতে চলুন আমরা ঢ্যাঁড়স মাখার প্রিপারেশন নেই। আমাদের প্রথমেই লাগবে শুকনা মরিচ। সামান্য একটু সরিষার তেলের ভেতরে আমি শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিব। চাইলে শুকনো তাওয়াতেও শুকনো মরিচটাকে লাল করে নিতে পারেন, তাতেও সমস্যা নেই। এবং এরপরে এখন ঢ্যাঁড়সটাকে মাখার পালা। আমি ঢ্যাঁড়সে অতি অবশ্যই ভাজা পেঁয়াজ বা মুচমুচে বেরেস্তা ব্যবহার করব। কাঁচা পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স মাখা করলে খেতে ভালো লাগে না। লবণ বেশি হয়ে গেছে, কমিয়ে নিলাম। এই খাবারে কিন্তু বেশি লবণের প্রয়োজন পড়ে না। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনি এতে শুকনো মরিচের বদলে কাঁচামরিচ যোগ করতে পারেন। একটুখানি ধনিয়া পাতা অ্যাড করলে কিন্তু খেতে আরও অনেক বেশি মজার হবে। আমার ঘরে সেদিন ধনিয়া পাতা ছিল না। আর সামনে রাখা ডিমগুলোকে দেখে ভয় পাবেন না, আমরা ঢ্যাঁড়সের ভেতরে ডিম দেব না। আমি আসলে ডিমেরও ভর্তা করব, এই জন্য ডিমটা রেডি করে নেওয়া। এনিওয়ে, ঢ্যাঁড়সগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করছি, সেহেতু এটা কিন্তু তৈরি করে বেশ ৩-৪ ঘন্টা রাখা যাবে। আপনারা যারা কেটারিং বিজনেস করেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। কাঁচা পেঁয়াজ হলে কিন্তু খুব দ্রুত গন্ধ হয়ে যাবে এবং ভালো লাগবে না আসলে একটু পর খেতে। সাথে সাথে তৈরি করে খেলে অবশ্য অন্য কথা। এই যে আমাদের ঢ্যাঁড়সের মাখাটা তৈরি। যেসব বাচ্চারা ঢ্যাঁড়স ভাজা বা ঢ্যাঁড়স রান্না খেতে চায় না, ওদের কাছে কিন্তু এই মাখাটা অনেক ভাল লাগবে, কারণ এটা দিয়ে ভাত মেখে খেতে খুব মজা। কখনো একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো এই ঢ্যাঁড়স মাখার রেসিপি। আল্লাহ হাফেজ।